আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ নির্ভুলভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আসো এবার আমরা ইংরেজি অংশটা সলভ করি। তো এখানে ১ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে choose the most suitable title for the passage। এই যে প্যাসেজটি দেওয়া আছে আশা করি তোমরা পড়েছো। তো আমি আর পড়ে সময় নষ্ট করছি না, সরাসরি আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এখন শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, এখানে প্রথম তথ্য হচ্ছে যে প্যাসেজটি হচ্ছে শিক্ষা সম্পর্কিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি মূলত মানুষ কিভাবে শিক্ষাকে ব্যবহার করে সে জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। তো মানুষ এটিকে খারাপভাবে ইউজ করতে পারে, ভালোভাবে ব্যবহার করতে পারে, এটা মানুষের মর্জি। আমাদের ভেতরে যারা শিক্ষিত সমাজ রয়েছে তারা কিন্তু সবাই এই শিক্ষাকে ভালোভাবে ব্যবহার করে না, আবার সবাই কিন্তু আবার খারাপভাবে ব্যবহার করে না। মূলত মানুষ শিক্ষাকে কিভাবে ব্যবহার করে, কোন পথে ব্যবহার করে, ভালো পথে নাকি খারাপ পথে, এই জিনিসটা মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো এই জন্য তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটি মূলত মানুষ কিভাবে শিক্ষাকে ব্যবহার করে এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। এটি হচ্ছে এই পুরো প্যাসেজের থিম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রেখে আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। দেখো, চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। তাহলে এই নাম্বারে কি আছে? বেনিফিটস অফ এডুকেশন, শিক্ষার উপকার। তাহলে এখন বলো তো, এই যে আমি বললাম এটি মূলত মানুষ শিক্ষাকে কিভাবে ব্যবহার করে এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যদি আমি বেনিফিটস বলি তাহলে এটা ভালো দিকটা উঠে আসবে, খারাপ দিকটা আসতেছে না। বি নাম্বার কি আছে? ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, শিক্ষার খারাপ যে প্রভাব সেগুলো। তাহলে ভালো দিকটা আসতেছে না, সুতরাং এটাও আমার হচ্ছে না। সি নাম্বার দেখো, রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, শিক্ষার যে বিষয়বস্তু রয়েছে সেগুলোকে পুনর্বিবেচনা করা। তাহলে এই জিনিসটার ভেতরে আমার ভালো দিকটা খারাপ দিকটা দুটো কিন্তু আসতেছে। সি নাম্বার আমরা উত্তর নিতে পারি। তারপরেও ডি নাম্বার আমরা দেখি কি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস, মানব জাতির জন্য শিক্ষার যে গুরুত্ব। তাহলে বলো তো এটি মূলত কি, এই প্যাসেজটিতে কি আসলে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে নাকি মানুষ শিক্ষাকে কিভাবে ব্যবহার করে এটার ভালো দিক এবং খারাপ দিক এটা নিয়ে আলোচনা করা হয়েছে? দেখো সহজে কিন্তু এটা বোঝা যায় যে আমাদের এখানে বেস্ট যে অপশন সেটি হচ্ছে কি সি নাম্বার। তারপরে আসো নাম্বার 2, দ্য ওয়ার্ড ইমবিউট ইন দ্য প্যাসেজ মিনস। দেখো এখানে লাস্ট লাইনে ইমবিউট শব্দটি এসেছে। দেখো, সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি, শিক্ষা সবসময় সৌন্দর্যকে কি করে না, গ্যারান্টি করে না। অ্যান্ড ইনোবেল আস, এবং আমাদেরকে নৈতিকতা সম্পূর্ণ করে তোলে না, আনলেস যদি না ইট ইজ ইমবিউড উইথ মোরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি, এই যে ভালো গুণগুলা, এই গুণ দ্বারা যদি এটি কি না হয়, পরিপূর্ণ না হয়। তাহলে এখানে কিন্তু আমাদের অর্থ হচ্ছে কোনো ভালো গুণ দিয়ে পরিপূর্ণ করা, এটি হচ্ছে ইমবিউডের অর্থ। তাহলে এখানে কোনটা মিলতেছে? স্প্রেড, স্প্রেড মানে কি ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। ইমার্স, ইমার্স মানে কি কোনো কিছু ডুবানো, তরল কোনো পদার্থের ভেতরে কোনো কিছু ডুবানোকে ইংলিশে বলা হয় ইমার্স। ইনফিউজ, ইনফিউজ মানে কি? ইনফিউজ মানে হলো কোনো গুণ দিয়ে কোনো ব্যক্তিকে কি করা, পরিপূর্ণ করা। কোনো গুণ দিয়ে কোনো ব্যক্তিকে পরিপূর্ণ করাকে ইনফিউজ বলা হয়। তাহলে এটির সাথে আমাদের এটি মিলতেছে, সুতরাং সঠিক উত্তর সি। 3 নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস। তাহলে দেখো এখানে এতে দেওয়া আছে দ্য এডুকেটেড পিপল অলওয়েজ জান হেইনাস অ্যাক্টস, হেইনাস মানে হচ্ছে ক্ষতিকর বা খারাপ। এখন বলা হচ্ছে যে শিক্ষিত মানুষ সব সময় কি খারাপ কাজ করে, এটা কি আসলে সত্য? এটা মিথ্যা। তাহলে আমাদের এ হচ্ছে। এরপর আমরা বাকি অপশনগুলো দেখি।
বি নাম্বারে বলা হয়েছে এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড টু ইউজ ইট। এডুকেশন বা শিক্ষা আমাদেরকে সেভাবেই প্রভাবিত করে যেভাবে আমরা এটাকে ইউজ করি। এটা আসলে সত্য। তাহলে আমাদের বি হচ্ছে না, বলছে ফলস যে স্টেটমেন্ট সেটি নির্ণয় করতে। ঠিক আছে। সি নাম্বার, ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি ইনভেলভমেন্ট অফ আওয়ার মাইন্ডস। বলতেছে যে সত্যিকারের শিক্ষা আমাদেরকে আমাদের মনের যে মহত্বতা সেই মহত্বকে কি করে গ্যারান্টি দিতে পারে। তাহলে এটি কি মিথ্যা, কারণ শিক্ষা মানে শিক্ষিত হলেই যে মানুষ মহৎ হৃদয়ের অধিকারী হবে এটা কিন্তু সবসময় হয় না। শিক্ষিত মানুষের মাঝেই কিন্তু কি রয়েছে, খারাপ মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে। এই শিক্ষাটা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে তার আচরণের আলোকে, যে সে কোন পথে এই শিক্ষাকে ব্যবহার করতেছে। সুতরাং আমাদের সি যেটি এটিও ফলস। তাহলে আমরা দুটি পেলাম। এরপর দেখো ডি নাম্বার, এথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপাস। কোনো ইথিক্স এবং হিউম্যানিটি এ দুটো হচ্ছে শিক্ষাকে কোনো মহৎ উদ্দেশ্যে ব্যবহার করার গুরুত্বপূর্ণ কি অনুঘটক। তাহলে এটাও আমাদের ঠিক আছে। এখন এখানে আমরা ভুল পেয়েছি দুটি, এ এবং সি। এখন বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজের আলোকে ফলস যেটি সেটি নির্ণয় করতে। এখন এই যে দেখো সি নাম্বার, এটি হুবহু এখানে আছে। দেখো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি, সবসময় সৌন্দর্যকে গ্যারান্টি দেয় না। ঠিক আছে। দ্বিতীয় নাম্বার বলেছে এডুকেশন ডাজ নট ইনেবল আস, আমাদেরকে কি করে না, মর্যাদা সম্পূর্ণ করে না। শিক্ষা সবসময় আমাদেরকে কি করে না, মর্যাদা সম্পূর্ণ করে না। এই যে দেখো সিতে বলা হয়েছে ট্রু এডুকেশন, সত্যিকারের শিক্ষা, ক্যান গ্যারান্টি ইনভেলভমেন্ট অফ আওয়ার মাইন্ডস, আমাদের মনের যে মর্যাদা বা মহত্বতা সেই মহত্বতাকে কি দেয়, গ্যারান্টি দেয়। এটি আমাদের প্যাসেজ অনুযায়ী হচ্ছে না, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি। 4 নাম্বার, হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, কোনো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং আ নোবেল মাইন্ড, একটি মহৎ হৃদয় গঠন করতে বা একটি মহৎ হৃদয়ে উন্নীত করতে কোনো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া কি নয়, সহায়ক নয়, বাধ্যতামূলক নয়, বেনিফিশিয়াল মানে উপকারী নয়, গুরুত্বপূর্ণ নয়। তাহলে দেখো এখানে আমাদের বাধ্যতামূলক নয় এটি বেশি মেলে নাকি গুরুত্বপূর্ণ নয় এটি বেশি মেলে। দেখো তোমরা যখন এটি ভালোভাবে লক্ষ্য করে 2-3 বার করে দেখবে যে ম্যান্ডেটরিটা কি আমাদের অর্থবহভাবে ভালোভাবে মিলে। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নিব কি ম্যান্ডেটরি। দেখো হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা ইজ নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক নয় ফর ডেভেলপিং আ নোবেল মাইন্ড, একটি মহৎ হৃদয় তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। তারপর দেখো 5 নাম্বার, দিস প্যাসেজ এনকারেজ আস টু ড্যাশ দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম, এই প্যাসেজটি বর্তমান শিক্ষা ব্যবস্থা কি করতে আমাদেরকে সাহস যোগায়, ডিসকার্ড, ডিসকার্ড মানে হচ্ছে বাদ দিতে, ফলো মানে অনুসরণ করতে, রিক্যাস্ট, রিক্যাস্ট মানে হলো পুনরায় সংশোধন করা বা রিনিউ করা, আর ডি হচ্ছে প্রমোট, প্রমোট আর ফলো প্রায় একই। তাহলে এই প্যাসেজ মূলত আমাদেরকে বর্তমান শিক্ষা ব্যবস্থা রিনিউ বা হচ্ছে পুনঃসংশোধন করতে কি করে, সাহস যোগায়। তাহলে সঠিক উত্তর হবে এখানে সি। এরপর দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। দেখো এখানে রিসোর্স ড্যাশ আর্মস is not the best solution to hostility between countries, দুটি দেশের মাঝে যে বৈরিতা ভাব সেটা সমাধান করার সর্বোচ্চ পন্থা কিন্তু অস্ত্রের আশ্রয় নেওয়া নয়। রিসোর্স টু অর্থ হচ্ছে কোনো কিছুর আশ্রয় নেওয়া। তাহলে রিসোর্স টু আর্মস, অস্ত্রের আশ্রয় নেওয়া, ইজ নট দ্য বেস্ট সলিউশন, সর্বোত্তম কি নয়, সমাধান নয়, টু হোস্টিলিটি বিটুইন কান্ট্রিজ, দুটি দেশের ভেতরে যে
বৈরিতা, সেই বৈরিতার সর্বোত্তম সমাধান কিন্তু কোনো অস্ত্রের আশ্রয় নেওয়া নয়। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে রিসোর্স টু, মানে আশ্রয় নেওয়া। দ্য পাকিস্তানি রুলার্স ইউজড উইপন্স আস ড্যাশ আস, কার উপর? আমাদের উপর পাকিস্তানিরা কি করেছে? অস্ত্র ব্যবহার করেছে। তাহলে উপর অর্থে কোনটা হয়? অন হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অন। এরপর দেখো 8 নাম্বার, সেন্ট্রাল টু নজরুলস রিভেলিয়ন, নজরুলের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু কি ছিল? ওয়াজ হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি, বছরের পর বছরের পরম্পরায় সামাজিক যে আধিপত্য, এই আধিপত্যকে রিজেক্ট করা, এটাই ছিল নজরুলের বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু। তাহলে সেন্ট্রাল টু মানে হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এরপরে আসো 9 নাম্বার, এডুকেশন এনরিচ আস ড্যাশ নলেজ অ্যান্ড স্কিলস, কি দ্বারা সমৃদ্ধ করে? জ্ঞান এবং দক্ষতা দিয়ে আমাদেরকে কি করে? সমৃদ্ধ করে। এনরিচের সাথে কি হয়? উইথ হয়। এটা তোমাদের মেইন বুকে এডুকেশন, ওয়াই এডুকেশনের মেইন বুকে কয়েকবার কিন্তু এটা ইউজ হয়েছে, সুতরাং এটি পারার কথা। এরপরে আসো 10 নাম্বার, এটি এসেছে তোমাদের ভয়েস চেঞ্জ থেকে। সেন্টেন্সটা কি? মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। তাহলে এখানে অবজেক্ট কিন্তু দুটি রয়েছে, একটি ব্যক্তিবাচক আর একটি কি বস্তুবাচক। আসো এ নাম্বারে আছে আ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল। এখানে কিন্তু মি আনা হয় নাই, পরে কিন্তু আবার মি দেওয়া হয়নি। দেখো ভার্বের পরে কিন্তু মি আসে নাই, সুতরাং এ আমাদের হচ্ছে না। তারপর দেখো বি নাম্বার, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। এখানে আই এসেছে, ঠিক আছে, তারপর কি পাস্ট ইনডেফিনিট, সুতরাং ওয়াজ প্রমিসড হয়েছে, এরপরে অবজেক্ট এসেছে, এরপরে বাই মাই আঙ্কেল বসে গিয়েছে, সুতরাং এখানে দেখছি যে বি নাম্বার আমাদের হচ্ছে। বাকি দুটো কি? বাকি দুটো আমরা দেখি। আই হ্যাড বিন প্রমিসড, এটি এখনই বাদ যাবে, কারণ কি এখানে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট ইউজ হয়েছে, কিন্তু এখানে করা হয়েছে কি পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং এটি হবে না। এরপরে আসো ডি নাম্বার, আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আর প্রেজেন্ট। এখানে অবজেক্টিভ পরে চলে এসেছে, সুতরাং এটি আমাদের হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 11 নাম্বার, when I am online I have liberty, যখন আমি অনলাইনে থাকি তখন আমি কি থাকি? লিবার্টি বা স্বাধীন থাকি। তো এখানে বলা হচ্ছে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন নাকি প্রিপোজিশন। এখন দেখো when I am online, যখন আমি অনলাইনে থাকি তখন আমি কি থাকি? তখন আমার লিবার্টি থাকে। এখন এটিকে অধিকাংশ ডিকশনারিতে এখানে অনলাইনটি বলা হয়েছে যে এটি অ্যাডজেক্টিভ, কিন্তু শুধুমাত্র ক্যামব্রিজ ডিকশনারি যেটি, সেখানে এটি অ্যাডভার্ব বলা হয়েছে। দেখো আমরা যখন অর্থ করি তখন কিন্তু আমাদের এখানে এটি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এই বিষয়টা কি ফুটে ওঠে। দেখো when I am online, যখন আমি কোথায় থাকি, এই যে প্লেস, এটা কিন্তু প্লেস বোঝাচ্ছে কোথায়, হোয়ার, এই যে স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, তাহলে এই অর্থে কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়। কিন্তু কিন্তু ক্যামব্রিজ ডিকশনারি ছাড়া অক্সফোর্ড বলো, লংম্যান বলো, সকল ডিকশনারিতে কিন্তু এই যে হুবহু এই শব্দটাকে আই অ্যাম অনলাইন, এখানে অনলাইনকে বলা হয়েছে অ্যাডজেক্টিভ। তো এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে যে এখানে তোমাদের কোন উত্তর নেওয়া হয়েছে। যারা এ বা বি এর ভিতরে যে কোনো একটি দিয়েছ, তোমাদের আশা করি হয়েছে, এটি ধরে নিতে পারো। এরপরে আসো, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, মানে প্রশ্নটা হচ্ছে সে কিভাবে কি করবে, রেসপন্ড করবে। এখানে দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, এখানে যে এই আন্ডারলাইন করা অংশটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি প্রিপোজিশনাল ক্লজ। এখন বলো তুমি নিজে নিজেই বাংলায় বলো যে দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা হচ্ছে কি, ওয়ার্ড দিয়ে আমি কি করতে পারতেছি, প্রশ্ন করতে পারতেছি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমাদের উত্তর আসতেছে? যে প্রশ্নটা কি, প্রশ্নটি হচ্ছে সে কিভাবে রেসপন্স করবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে এ। 13 নাম্বার, চুজ দ্য অ্যান্টোনিম
অফ হেলদি, স্বাস্থ্যের অ্যান্টোনিমটা নির্ণয় করতে বলেছে। তো এখানে স্যালুব্রিয়াস এটি স্বাস্থ্যকেন্দ্রিক, কিন্তু এটি ভালো দিকটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে স্যালুটারি, এটিও কি ভালো দিক। এরপর হচ্ছে হাইজেনিক, এটি কিন্তু কি স্বাস্থ্যের নিরাপদ বা ভালো দিকটা বোঝাচ্ছে। শুধু একটি ওয়ার্ড রয়েছে যে এখানে ডি নাম্বার, আনহোলসাম। আনহোলসাম মানে কি ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানে দেখো অ্যান্টোনিম চেয়েছে, তিনটা হচ্ছে আমার ভালো বা স্বাস্থ্যের জন্য উপকারী, এরকম তিনটি গুণ এগুলা। শুধুমাত্র একটি দিক নেগেটিভ অর্থ দেয়, সেটি হচ্ছে আনহোলসাম। তাহলে সহজে আমরা উত্তর করতে পারতেছি যে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ডি। ফাইন্ড দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে হচ্ছে কি ভুল বানান করা শব্দটি বের করতে বলছে। প্রশ্ন আগে বুঝতে হবে, ঠিক আছে। এখানে দেখো এটিকেট, এটি বানান ঠিক আছে। নাইটমেয়ার, এটিও বানান ঠিক আছে। সি নাম্বার, এটিও বানান ঠিক আছে। ম্যানিফেস্টেশন, এটি হচ্ছে ভুল, এখানে হবে কি এম এ হবে, ঠিক আছে, ম্যানিফেস্টেশন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ডি। তারপর আসো, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট। ইনডিজেন্ট মানে কি, এটার অর্থ হচ্ছে নিঃস্ব, অসহায়, দরিদ্র, এগুলা হয়। তো এর সাথে দেখো পুয়ার, দরিদ্র, এটা মিলে। কিন্তু যদি আমি ওয়েলদি, স্বাস্থ্যবান বা সম্পদশালী এটা বলি, আমাদের এটা মিলছে না। কমফোর্টেবল, আরামদায়ক, এটিও মিলছে না। অ্যাফ্লুয়েন্ট মানে কি সমৃদ্ধ, তিনটার একটিও মিলছে না। তাহলে সহজে আমরা বলতে পারছি যে এখানে আমাদের সঠিক উত্তর হবে এ। তারপর আসো, বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার। খাবারের শেষ দিকে কিছু মানুষ কি নিয়েছে, পানি নিয়েছে। তো এখানে আন্ডারলাইন করা যে ফ্রেজটি রয়েছে, এটি কোন ফ্রেজ। এখন দেখো, বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাবারের শেষের দিকে, কখন, খাবারের শেষের দিকে। এখানে টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তাহলে সময় বোঝালে আমার কি হবে, অ্যাডভার্ব হবে। কখন, কোথায়, কিভাবে, এগুলো বোঝালে কি হয়, সাধারণত অ্যাডভার্ব হয়। যেহেতু এখানে একের বেশি ওয়ার্ড রয়েছে, সুতরাং এটিকে আমরা ফ্রেজ বলবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর আসো 17, ইট ওয়াজ 10 to 12, মোস্ট অফ দ্য শপস ড্যাশ জাস্ট ক্লোজ। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট রয়েছে, তাহলে এখানে আমাদের হওয়ার কথা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি বি হবে, না বি হবে না। কেন হবে না, দেখো এখানে তার আগেই রয়েছে ইট ওয়াজ 10 to 12, সময়টা ছিল কি 10টা থেকে 12টা। ঠিক আছে, দেখো এখানে ওয়াজ রয়েছে অতীতকালে, এটি অতীত হওয়ার কারণে এখানে জাস্ট থাকা সত্ত্বেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। কি হবে তাহলে, পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এর আগে কি আছে, অতীত আছে, পাস্ট ইনডেফিনিট রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। 18 নাম্বার, হোমার ডিসক্রাইবস আ রেস অফ ম্যান হু ড্যাশ স্প্র্যাং। এটি উত্তর হবে স্প্র্যাং। কারণ কি, কারণ হচ্ছে এটি হচ্ছে একজন ক্রিটিক্সের উক্তি, উক্তিগুলো যেভাবে বলা হয় সেভাবেই কি হয়, উত্তর হয়। কোথাও কোথাও যদিও স্প্র্যাং না দিয়ে স্প্রাং দেওয়া হয়েছে, সেটিও হয়, যে কোনো দুটির একটি হবে। তাহলে এখানে স্প্র্যাং আছে, সুতরাং আমাদের সঠিক উত্তর হবে বি। তারপরে আসা 19 নাম্বার, ইফ কল্পনা চাওলা হ্যাড নট ড্যাশ আরেন্ট ডিজায়ার শি উড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। এখন দেখো এখানে উড নট হ্যাভ বিকাম, উড হ্যাভ বিকাম, এটা কি আছে দেখো, তাহলে ইফ দিয়ে যুক্ত উড হ্যাভ বিকাম, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি এটি থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে আমাদের হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। দেখো হ্যাড রয়েছে, তাহলে পরবর্তীতে কি হবে, বি3 দিতে হবে এখানে। দেখো হ্যাভ কি বি3 হয়, হ্যাভ তো বি3 না, হ্যাভ হচ্ছে বি1 এখানে। তাহলে বি3 কোনটা আছে, বি3 মাত্র একটা আছে, সেটা হচ্ছে কি হ্যাড। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি এ। তারপর আসো 20 নাম্বার, শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। এখন দেখো এখানে ওয়াশ বেস ফর্ম আছে, এর মানে আমার তার আগে কি দিতে হবে, আমার তার আগে মডাল দিতে হবে। ঠিক আছে, নিডের মডাল। এখন প্রশ্ন হচ্ছে শীত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে
মডালের সাথে কি এস বা ইএস যুক্ত হবে, নিডস নট হবে, নাকি নিড নট হবে, কোনটি হবে? তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে মডালের সাথে কিন্তু কখনো এস বা ইএস যুক্ত হয় না। তাহলে আমাদের এ বাদ, সঠিক উত্তর হবে বি। সি এবং ডি কেন হবে না? কারণ মডালের সাথে টু যুক্ত আছে, টু যুক্ত থাকার কারণে এটি কি হবে না, আনসার হবে না। তারপর আসো 21 নম্বর, হৃদয় suggested that his brother dash had to get a good job। দেখো এখানে সাজেস্ট এই শব্দটি হচ্ছে কি সাবজাংটিভ, এটি সাজেস্টেড রয়েছে, তারপরে দ্যাট রয়েছে, তাহলে এটি হচ্ছে মূলত সাবজাংটিভ থেকে এসেছে। তো সাবজাংটিভের পরে কি হয়, সব সময় বেস ফর্ম হয়। তো এখানে বেস ফর্ম কোনটা আছে, এ, সঠিক উত্তর এ। তারপর দেখো 22 নাম্বার, হ্যামোরেজ ইজ রিলেটেড টু হেলথ। এটা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। হ্যামোরেজ মানে কি রক্তক্ষরণ। এটি হচ্ছে তোমাদের মেন বুক থেকেই নেওয়া হয়েছে, অ্যাডোলেসেন্স থেকে, ঠিক আছে। তারপর আসো, লংস্টন হিউজেস ইজ অ্যান ড্যাশ রাইটার। লংস্টন হিউজেস হচ্ছে একজন আমেরিকান রাইটার, এটি তোমাদের মেন বুক থেকেই এসেছে। তারপর দেখো, which of the following words means to emit a faint or intermittent light। এটার মানে হচ্ছে আলোর ঝলকানি। তো এখানে নিচে কোনটির অর্থ কোনো আলোর আভা বা ঝলকানি বোঝায়? শো মানে দেখানো, এখানে কোনো আলো নেই। স্প্ল্যাশ, গ্লিমার, গ্লেয়ার। এখন দেখো এখানে সিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেন? গ্লিমার মানে কি আলোর ঝলকানি, ঠিক আছে। তারপর আসো, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি। এখন দেখো নিচের কোন কাজের ভেতরে কি জেরি ক্যারেক্টার রয়েছে, এই জিনিসটাই বলা হয়েছে। এটি খুবই সহজ প্রশ্ন ছিল, তোমাদের মেন বুক থেকে আ মাদার ইন ম্যানভিল থেকে নেওয়া হয়েছে, কারণ সেখানে যে ক্যারেক্টার ছিল সেখানের একজন ছিল কি জেরি। তারপর আসো, ডু অ্যাজ আই সে, আমি যেমনটা বলি তেমনটা করো। এখানে আন্ডারলাইন যে ক্লজটা, এটা কোন ধরনের ক্লজ? দেখো অর্থের দিকে খেয়াল করলেই এটির কিন্তু সঠিক উত্তর পাওয়া যায়। তো অর্থ কি, ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলি সেভাবে করো। তাহলে কিভাবে? একটু আগে যেটা বলছি আমি, যে কোনো শব্দকে যখন কখন, কোথায়, কিভাবে, এই তিনটি দ্বারা প্রশ্ন করলে যদি আনসার পাওয়া যায় সেটি হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তাহলে ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলি সেভাবে করো। তাহলে কিভাবে, কিভাবে করো, আমি যেভাবে বলি, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। তারপর আসো 27, 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট, ঠিক আছে, 2/3 লোক উপস্থিত ছিল। তাহলে এখানে কি হবে, ইজ হবে না, ইজ তো হবে না, কারণ পিপল শব্দটি প্লুরাল এবং তার 2/3, এর মানে কি জনগণ, 2-এর বেশি, 1-এর বেশি, সুতরাং ইজ হচ্ছে না, ওয়াজও হবে না, বিংও হচ্ছে না, একমাত্র ওয়ার্ড আছে প্লুরাল, সেটি হচ্ছে কি ওয়ার। সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কি ওয়ার। আসো তারপরে 28 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এ নাম্বারে বলা হয়েছে হি বট আ $300। দেখো এটা হাইপেনেটেড অ্যাডজেক্টিভ থেকে নেওয়া হয়েছে। দেখো $300 হবে, এখানে এস হবে না, ঠিক আছে। $300, এখানে এখানে একটা হাইপেন হবে আর এখানে এস হবে না, সুতরাং এটি আমাদের ভুল। বলা হয়েছে যে কারেক্ট সেন্টেন্স যেটি সেটি নির্ণয় করতে, সুতরাং এ হবে না। বি নম্বরে দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট এট দ্য মিটিং। মিটিংয়ে হেডমাস্টার এবং সেক্রেটারি উপস্থিত হয়েছেন। দেখো এখানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। কারণ কি, যদি দুইজন ব্যক্তি হতো তাহলে হেডমাস্টারের আগে দা বসেছে, সেক্রেটারির আগেও দা বসতো। যেহেতু সেক্রেটারির আগে দা বসে নাই, তাহলে যিনি হেডমাস্টার তিনি হচ্ছে কি সেক্রেটারি। তাহলে এটিও আমাদের ভুল, এখানে হবে ওয়াজ, ঠিক আছে। সি নাম্বার, ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। দেখো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটি কনজাংশনের ক্ষেত্রে আগে যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট ইনডেফিনিট হবে, আগে যদি পাস্ট হয় পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হি সেজ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দেখো এখানে সেজ কিন্তু পরে কি হয়েছে, পাস্ট ইনডেফিনিট হয়েছে। তো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাজ দো এর পরে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে, সুতরাং এটি হবে না। এখানে হবে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমাদের সি নাম্বারও ভুল। ডি নাম্বারে বলা হয়েছে
যেহেতু এ বি সি তিনটাই ভুল, তাহলে ডি নাম্বার দেখারই দরকার নাই, এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপর আসো, yet ensuring drinking water cleanliness and hygiene was a big challenge। দেখো এখানে yet শব্দটি কি এটা বলতে বলা হয়েছে। দেখো ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, এই যে এই টাইপের শব্দগুলো, ফ্যান বয়েজ শব্দগুলো, এগুলা এগুলা কনজাংশন হিসেবে ইউজ হয়, কিন্তু বাক্যের প্রথমে যদি এগুলো বসে কনজাংশন হিসেবে ইউজ না হয়। কনজাংশন মানে কি, এটার দুই পাশে দুটি সেন্টেন্স থাকবে যেগুলাকে একটার সাথে আরেকটি কানেক্টেড করবে, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু ইয়েটের আগে পরে তো কি নেই, সাবজেক্ট আর ভার্ব নেই, মানে দুটি সেন্টেন্স নেই, এখানে মাত্র একটি ভার্ব ব্যবহার করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এটি কনজাংশন হিসেবে ইউজ হয় নাই। তাহলে কি হিসেবে ইউজ হয়েছে, এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো মনে রাখতে হবে, যখন কনজাংশনগুলো কনজাংশন হিসেবে ব্যবহার না হবে, বাক্যের প্রথমে বসলে এগুলো অ্যাডভার্বের অর্থ দেবে। সুতরাং এখানে এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর আসো 30 নাম্বার, এখানে বলা হয়েছে যে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভুল যে সেন্টেন্সটি সেটি নির্ণয় করো। এতে রয়েছে নেইদার ইউ নর হি ইজ ইন আ ক্রাইসিস, আইদার অর, নেইদার নর, এক্ষেত্রে দ্বিতীয় যে সাবজেক্ট থাকে সে সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়, সুতরাং এটি কারেক্ট। তারপরে আসো, হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন। দেখো এটি রিফ্রেইনড ফ্রম, এটি ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। এরপর আসো সি, হি রিজেম্বলস টু হিজ ফাদার্স ইন অ্যাপারেন্স, দেখতে সে তার কি, তার পিতার মতো। এখন তোমরা পড়েছো কিনা জানি না, কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে প্রিপোজিশন হয় না, যেমন রিচ, রিজেম্বল, রিজাইন, হ্যাঁ, ইন্টার, এই টাইপের কিছু শব্দ রয়েছে যেগুলোর পরে কি হয় না, প্রিপোজিশন হয় না, তাহলে এটি আমাদের ভুল, সি নাম্বার। তাহলে ডি নাম্বার দেখার দরকার নাই, এটি এমনি ঠিক আছে। হ্যাং ফর, হ্যাং এর পরে কি হয়, ফর হয়, তাহলে এটি ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের সি নাম্বার। 31 নাম্বার, দ্য ফ্যাক্টরি টার্নস ড্যাশ 50 টনস অফ ফার্টিলাইজার আর ডে। টার্ন আউট মানে কি, নিয়ে আসা। এখানে বলা হয়েছে যে ফ্যাক্টরি দিনে 50 টন কি আনে, ফার্টিলাইজার নিয়ে আসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, টার্ন আউট। টার্ন আউট মানে কি, টার্ন আউট মানে হচ্ছে নিয়ে আসা। তারপরে আসো 32, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম ওপাস। এটি হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ফ্রেজ, যেটির অর্থ হচ্ছে বেস্ট ওয়ার্ক, অর্থাৎ একজন মানুষের শ্রেষ্ঠ কর্ম, এটাকে বলা হয় ম্যাগনাম ওপাস। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, বেস্ট ওয়ার্ক, একজন মানুষের শ্রেষ্ঠ কর্ম। তারপর আসো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো দেখলে বুঝে যায় যে এখানে ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্নটি করা হয়েছে। সেটি কি, দেখো এই নাম্বারে বলা হয়েছে এন্টারিং দ্য রুম, রুমে প্রবেশ করে। তাহলে কে প্রবেশ করেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি। তাহলে এই যে কমার পরে এখানে ব্যক্তি আনতে হবে, শি অথবা হি। হি সুইচড অফ দ্য লাইট, এরকম হবে আর কি। তাহলে এখানে যেহেতু কমার পরে সাবজেক্ট নেই, সুতরাং এটি আমাদের হবে না, এটি ভুল। তারপরে দেখো, while walking in the garden, গার্ডেনে হাঁটার সময়, তাহলে কে হাঁটতেছে, her leg was broken, তার পা ভেঙে গিয়েছে। এখন দেখো এখানে হাঁটছে কে, সে, তার পা তো আর হাঁটে নাই, সে হেঁটেছে, তাহলে এখানে she আনতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট আনা হয় নাই, সুতরাং এটি হবে না। তারপর আসো, the boy received a crest with golden ribbons for his achievement, তার অ্যাচিভমেন্টের জন্য সে একটি গোল্ডেন রিবন্স কি করেছে, গিফট হিসেবে অর্জন করেছে। এটি আমাদের আপাতত কোনো ভুল নেই। তারপর দেখো আমাদের ডি নাম্বার, হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, রাস্তা পার করে, তাহলে কে পার করেছে, এই দেখো এ কার অলমোস্ট স্ট্রাক আস, একটি গাড়ি আমাদেরকে প্রায় কি করে দিয়েছে, মানে আঘাত হেনে দিয়েছে। এই দেখো আস, এটি আমাদের যদি উই হিসেবে এখানে বসতো তাহলে এটি আমাদের সঠিক হতো, কিন্তু এটিও হয় নাই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি,
সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, তারপর আসো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনা। দেখো এখন তোমাদের মাঝে একটি জিনিস ঘুরতে পারে, সেটি হচ্ছে কি, আমরা তো পড়েছি অ্যালামনাসের বহুবচন অ্যালামনি, তাহলে কি আমাদের সঠিক উত্তর কি হবে, বি হবে নাকি এ হবে, কোনটা হবে? এই দুটির ভিতরে তোমাদের দোটানা রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, অ্যালামনা এই শব্দটির বহুবচন হবে অ্যালামনাই। অ্যালামনাই শুধু এর সাথে ই যুক্ত হবে, আর অ্যালামনি তখন হবে যখন অ্যালামনাস হবে। অ্যালামনাসের বহুবচন হচ্ছে অ্যালামনি, কিন্তু অ্যালামনাইয়ের বহুবচন হচ্ছে কি, অ্যালামনেই। ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে এ। তারপর আসো 35, which of the following is a countable noun? খুবই সহজ প্রশ্ন ছিল। দেখো, ফার্নিচার এটা আমরা জানি, এটা আনকাউন্টেবল নাউন। মানি টাকা, এটিও আনকাউন্টেবল নাউন। নিউজ বা সংবাদ, এটিও আনকাউন্টেবল নাউন। তাহলে একটি ওয়ার্ড রয়েছে, সেটি কি, হেডেক। আমরা এমনিতে বলে থাকি, দেখো, আই হ্যাভ আ হেডেক, আমার কি রয়েছে, মাথা ব্যথা আছে, আমার মাথা ব্যথা করাচ্ছে। সুতরাং এখানে আমাদের কাউন্টেবল নাউন হচ্ছে কি, হেডেক। সঠিক উত্তর হচ্ছে ডি।